বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি উপরওয়ালা নামে, যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু। হুমায়ুন আহমেদ, কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ একটি উপন্যাস লিখেছিলেন গৌরীপুর রেলওয়ে জংশন নিয়ে। গৌরীপুর জংশন, আজকে যদি হুমায়ুন আহমেদ বেঁচে থাকতেন, আজকে আরেকটি উপন্যাস তিনি লিখতেন, বিলুপ্তির পথে গৌরীপুর রেল জংশন। এই কথাটি কেন বললাম? 1971 সালের পর বাংলাদেশে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেলেও একমাত্র ব্রিটিশ আমলে তৈরি এই গৌরীপুর রেলওয়ে জংশনের কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় না এটা আল্লাহ পাক ভালো জানেন। আপনারা দেখতে পাচ্ছেন গৌরীপুর রেলওয়ে জংশন। আমরা কবি জসিমউদ্দিনের একটি কবিতা জানি, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, বাড়ি তো নয় পাখির বাসা বেন্না পাতার চানি, একটু পানির বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি। গৌরীপুর রেলওয়ে জংশনের অবস্থা হয়েছে এমন, বাহিরে বৃষ্টি হওয়ার আগে প্ল্যাটফর্মের ভিতরে বৃষ্টি পড়ে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় আশ্রয় নেবে, এই জায়গাটাও কিন্তু রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নাই। আজকে 1971 সালের পরে গৌরীপুরে অনেক উপমন্ত্রী হয়েছে, প্রতিমন্ত্রী হয়েছে, কিন্তু গৌরীপুর রেলওয়ে জংশনে কোনো উন্নতি হয় নাই। যারা সংসদে পার্লামেন্টে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি, তারা নিজের অবস্থার পরিবর্তন করেছে, তার আত্মীয় স্বজনের পরিবর্তন হয়েছে, তার ভাই বেড়াদারের পরিবর্তন, কিন্তু গৌরীপুর রেলওয়ে জংশনে কোনো পরিবর্তন হয় নাই। ব্রিটিশ আমলে এই গৌরীপুর রেলওয়ে স্টেশনটি তৈরি করেছিল ব্রিটিশরা তাদের পণ্য আনানোর ক্ষেত্রে। স্বাধীনতার পরে এই রেল ফরিদপুর, আপনারা যারা পদ্মার ওই পারে গিয়েছেন, যেখানে ডুবা নালা ভাঙা চূড়া ছিল, এখানে গর্ত ভরাট করে অনেক ভালো ভালো রেল স্টেশন, প্ল্যাটফর্ম, মাদারীগঞ্জ, শিবগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা এদিকে গেলে দেখা যায়। অথচ ব্রিটিশ আমলে তৈরি এই একটা রেল স্টেশন, এখানে এটার কোনো উন্নতি নাই। এটা কেন নাই একমাত্র রেলওয়ে কর্তৃপক্ষ বলতে পারবে, আমরা এটা বলতে পারবো না। আজকে লোকাল ট্রেন, গৌরীপুর থেকে যে লোকাল ট্রেন গুলা চলতো, 2020 সালে লাস্ট ইশাকা লোকাল ট্রেনটা বন্ধ করে দিয়েছে অনির্দিষ্টকালের জন্য। এটা কবে চালু হয় এটা আমরা বলতে পারবো না। ইশাকা ট্রেনটা যখন চলতো, এটা ময়মনসিংহ হয়ে গৌরীপুর ইঞ্জিন চেঞ্জ করে, 18 বাড়ি হয়ে কিশোরগঞ্জ হয়ে ভৈরব আবার ইঞ্জিন চেঞ্জ করে নরসিংদীতে ঢাকা যেত। এই ইশাকা ট্রেনটার মাধ্যমে অনেক হকার, অনেক ভিক্ষুক, অনেক কুলি মজুর তাদের সংসার চালাতো এই ট্রেন কেন্দ্রিক। আজকে কিন্তু তারা সবাই কি স্তব্ধ হয়ে গেছে, তাদের কঠিন দিন যাচ্ছে। তারা কিন্তু এই ট্রেনটা বন্ধ হতে তাদের সংসার অচল হয়ে গেছে। একসময় কি ছিল না গৌরীপুর স্টেশনে, ছিল আপনার স্টাফ কোয়ার্টার, ছিল রেলওয়ে কলোনি ছিল, কিন্তু সবকিছু আজকে ধ্বংসের পথে। আজকে কিন্তু রেল লাইনে কিছু নেই বলেছিল, রেল লাইনে দেখ তোমাদের দোকান, কিন্তু এখানে কিছু নেই। ভাটি বাংলার লোকজন, মোহনগঞ্জ, জারিয়া, এদিকে সুনামগঞ্জ থেকে শুরু করে ধোবাউড়ার লোকজন এখানে এসে ট্রেন পরিবর্তন করে তারা সিলেট, চট্টগ্রাম এবং ওই ঢাকায় বিভিন্ন জায়গায় যায়, এখানে রাত্রি যাপন করতো। কিন্তু বর্তমানে এখানে একটা লোক যে আশ্রয় নেবে, রাত্রি যাপন করবে, এই অবস্থাটা কিন্তু নাই, কারণ প্ল্যাটফর্মে অনবরত পানি পড়ে, কোনো নিরাপত্তারও কোনো বালাই নাই। তো আজকে যে জিনিসটার জন্য আসছি, এই গৌরীপুর রেলওয়ে জংশন ব্রিটিশ আমলের তৈরি একটা জংশন। আজকে ভৈরব থেকে যে চট্টগ্রাম পর্যন্ত যারা যান, দেখবেন দুই পাশের যে জংশন গুলো আছে, এগুলা ছোট ছোট, ট্রেন দাঁড়ায় না, কিন্তু অনেক উন্নত মানের রেল স্টেশন আমরা দেখতে পাই। অথচ এই ব্রিটিশ আমলের তৈরি গৌরীপুর জংশনের প্রতি কারণ নজর নেই। একটা তো 16 বছর ক্ষমতায় ছিল, যত উন্নয়ন, রেলের যত উন্নয়ন সব করেছে পদ্মার ওই করে ফরিদপুর ভাঙ্গা এলাকায় গিয়ে দেখেন, এখানে তো গৌরীপুর তাদের খেয়াল করার মতো কোনো দরকার ওর প্রয়োজনও মনে করে নাই। আর এটা আমরাও এমন কপাল পোড়া মানুষ যে আমরা এটা কোনো উন্নয়নের ছোঁয়া পাই নাই। আজকে দুইটা ট্রেন চলে মোহনগঞ্জ থেকে, একটা হাওড় এক্সপ্রেস আর একটা হচ্ছে আপনার মোহনগঞ্জ এক্সপ্রেস। আজকে লাইনের যে অবস্থা, হয়তো 2 দিন পর এই দুইটা ট্রেনও লাইনের অবস্থা দেখিয়ে বন্ধ করে দিবে, যে আমরা লাইন ভালো না, এই ট্রেন দুইটা বন্ধ। আমরা এই ট্রেন বন্ধ হওয়ার আগেই এই গৌরীপুর রেলওয়ে স্টেশনে আধুনিকায়ন চাই। হ্যাঁ, সামনে জাতীয় নির্বাচন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আসলে আমরা যাকে পার্লামেন্টে পাঠাবো, তার মাধ্যমে হলে অন্তত আমরা গৌরীপুর স্টেশনটা একটা আধুনিকায়ন চাই, যাতে গৌরীপুর একটা মডেল রেল স্টেশন হিসেবে আমরা চাই। আমি শুনেছি 10 বছর আগে গৌরীপুর রেল স্টেশন নিয়ে বিশাল পরিকল্পনা, কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন কোথায়? এই পরিকল্পনা বাস্তবায়ন হতে হতে আমরা বাঁচছি কিনা, আমরা দেখে দিতে পারি কিনা আল্লাহ পাক জানে। মোহনগঞ্জ বাটি বাংলার লোকজন যারা আছেন, তারা আমার ভিডিওটি শেয়ার দিবেন, আমার আইডিতে একটা ফলো দিবেন। কেন দিবেন? কারণ আপনারা যদি এই জিনিসটা তুলে না ধরেন, আজকে কিন্তু মোহনগঞ্জ থেকে ট্রেন বন্ধ হয়ে যাবে, জারিয়া থেকেও ট্রেন বন্ধ হয়ে যাবে, বন্ধ হওয়ার পথে। হ্যাঁ, কারণ মোহনগঞ্জের যে লোকজন এখানে এসে রাত্রি যাপন করেন, আমরা চাই কি, আমরা জারিয়া থেকে ঢাকা একটা ইন্টারসিটি ট্রেন চাই, এবং মোহনগঞ্জ থেকে চট্টগ্রাম এবং সিলেট আমরা 2টা ট্রেন চাই।
এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটা আন্দোলন গড়ে তুলবো। আমরা একটা কমিটি গঠন করেছি, এই কমিটির মাধ্যমে আমরা একটা আন্দোলন করবো। মোহনগঞ্জ এবং গাড়িয়া থেকে 3টা আন্তনগর ট্রেন আমাদেরকে দিতে হবে। তো ঠিক আছে, আমি গরিবপুর রেল স্টেশন থেকে এই পর্যায়ে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সকলে